আপনি কি আপনার মনিটাইজেশন কন্টেন্ট পলিসি ইস্যু নিয়ে চিন্তিত? 5,000 ফলোয়ার কমপ্লিট, 60,000 মিনিট ওয়াচ টাইম কমপ্লিট। সো মনিটাইজেশন আবেদন করতে পারতেছেন না, পলিসি ইস্যু চলে আসছে। সুচিন্তার কোনো কারণ নেই, আপনাদের মাঝে তো আমি আছি। আজকে প্র্যাকটিক্যালি দেখাবো কীভাবে ক্রোম ব্রাউজার দিয়ে পলিসি ইস্যু রিমুভ করতে হয়। সো কথা বাড়িয়ে লাভ নেই, চলেন যাই মোবাইল স্ক্রিনে, লেটস গো। সো চলে আসলাম মোবাইল স্ক্রিনে আসার পর আপনারা আপনাদের গুগল ক্রোম ব্রাউজারটা খুঁজে নেবেন। আমার ক্রোম ব্রাউজারটা সামনে সেভ করা আছে। সো আমি চলে গেলাম গুগল ক্রোম ব্রাউজারে আসার পর এখানে সার্চ বক্স থেকে আপনারা সার্চ করে দিবেন ফেসবুক টিউটর স্টুডিও। আমি রেখে দিলাম ফেসবুক টিউটর স্টুডিও। হ্যাঁ, আমি ফেসবুক টিউটর স্টুডিওতে লিখে দিলাম। এখানে চলে আসছে ফেসবুক টিউটর স্টুডিও। আপনারা চলে আসবেন ফেসবুক টিউটর স্টুডিওতে আসার পর আমি চলে আসলাম এখন ফেসবুক টিউটর স্টুডিওতে। সো ফেসবুক টিউটর স্টুডিওতে আসার পর আপনাদের পেজটা এখানে, যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেবেন। আর যদি আপনাদের আগেরই লগ ইন করা থাকে তাহলে তো ভালোই, যেহেতু আমার আগে লগ ইন করা আছে। সো আমি এখন চলে যাব এখান থেকে মনিটাইজেশন অপশানে। এই যে মনিটাইজেশন অপশন, আমি আপনাদের সুবিধার্থে একটু জুম করে নিচ্ছি। এই যে মনিটাইজেশন অপশন, এখানে চলে আসবেন মনিটাইজেশন অপশনে আসার পর আপনারা চলে যাবেন মনিটাইজেশন অপশনে। সো আমি চলে আসলাম মনিটাইজেশন অপশনে। এখন আপনারা কী করবেন, এই যে এখানে দেখতেছেন আমার নো মনিটাইজেশন ভায়োলেশন, অথচ আমার পেজটা ঠিক আছে, সে কারণে এখানে পলিসি ইস্যু দেখাচ্ছে না। আপনাদের যদি ঠিক না থাকে তাহলে এখানে দেখাবে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু। সো কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু দেখাবে, এখানে কোনো টিক চিহ্ন থাকবে না, এখানে কোনো টিক চিহ্ন থাকবে না। সো আপনারা কী করবেন, আপনারা চলে আসবেন সোজা বরাবর ডান দিকে আসার পর এখানে দেখা থাকবে রিভিউ। আপনারা চলে যাবেন রিভিউতে যাওয়ার পর তখন আপনারা কীভাবে পলিসি ইস্যু রিমুভ করবেন ওইখানে সেটিং থাকবে। যেহেতু আমার এখানে পলিসি ইস্যু নেই, সেই কারণে আমি আপনাদেরকে দেখাতে পারতেছি না। সো আন্তরিকভাবে দুঃখিত। আশা করি আপনারা এইভাবে কাজটা করতে পারলে সো অবশ্যই আপনারা কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যুটা রিমুভ করতে পারবেন। আমার ভিডিওটা দেখে যদি কারো ভালো লেগে থাকে তাহলে ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করে দিয়েন, আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েন। সো আসসালামু আলাইকুম।